চুল দিয়ে বশীকরণ। ভালোবাসার মানুষকে চুল দিয়ে আপনার দিকে আকৃষ্ট করুন। মাত্র জাস্ট একটি দুইটি চুল হলেই যথেষ্ট হয়ে যাবে। আপনার জন্য সে পাগল দিবানা হয়ে যাবে। মাত্র 3 দিন এই আমলটি করলেই যথেষ্ট হয়ে যাবে। এই 3 দিনের ভিতরে আপনার জন্য ছুটে চলে আসবে। আপনি তাকে যা বলবেন সে কথাই মানবে, যাই বলেন সেটাই মেনে নেবে। জাস্ট মাত্র চুলের প্রয়োজন। কার চুল লাগবে এবং কিভাবে আমলটি করবেন সব কিছু আজকের এই ভিডিওর ভিতরে থাকবে। যারা আমলটি করতে চাচ্ছেন তারাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা করার প্রয়োজন নেই তারা এড়িয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। যারা কাউকে বশ করতে চাচ্ছেন, আপনার প্রিয় মানুষকে, আপনি একজনকে ভালোবাসেন এবং সে আপনার সাথে রাগ গুসা করে অভিমান করে আছে, আপনার সাথে কোনো প্রকার আর যোগাযোগ করছে না, আপনি তার সাথে যোগাযোগ না করলে আপনার ভালো লাগে না, মনটা আনসান আনসান করে, আপনি আমলটি শেষ পর্যন্ত দেখবেন। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, এই স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করার জন্য, মিল মহাব্বত বৃদ্ধির জন্য আমলটি করতে পারেন। স্ত্রী চাইলে স্বামীর জন্য আমলটি করতে পারেন, স্বামী চাইলে স্ত্রীর জন্য আমলটি করতে পারেন। কারণ প্রেম ভালোবাসা এটা কিন্তু অবৈধ না, এটা হলো বৈধ। কিন্তু অবৈধ প্রেম ভালোবাসা ইসলামে জায়েজ নাই। যে ভালোবাসার কথা আমরা বলছি সেটা হলো বৈধ ভালোবাসার কথা। তো আপনি চাইলে আপনার স্ত্রীকে আপনি বশ করে নিতে পারেন, আপনি চাইলে আপনার প্রিয়জনকে বশ করে নিতে পারেন, আপনার পিতামাতাকে আপনি বশ করতে পারেন। পিতামাতাকে কেন বশ করবেন? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটি ভালো কাজ করতে চাচ্ছেন কিন্তু পিতামাতা সেটা বুঝতে চায় না। তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বশ করার জন্য আমলটি করতে পারেন। অথবা সন্তানাদি আপনার অবাধ্য আছে, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য, অবাধ্য সন্তানকে কথা মানানোর জন্য, অবাধ্য সন্তানকে আপনার দিক নিদর্শন অনুপাতে চলার জন্য আমলটি করতে পারেন। জাস্ট চুল প্রয়োজন হবে। আপনি অতি সহজে আমলটি করে নিতে পারেন। পৃথিবীর যে কোনো প্রান্তে ওই ব্যক্তি থাকুক, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এবং সে যত কঠোর মনের মানুষ হতে পারে, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, আপনাকে ছাড়া কিছুই সে বুঝতে পারবে না। শুধু আপনাকে জপবে, আপনার চেহারা তার কাছে ভালো লাগবে, আপনি তাকে পাগলের মতো ভালোবাসবেন অথবা সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এরকম একটা আকর্ষণ তাদের চোখের মধ্যে সৃষ্টি হবে। এই আমলটি কোনো জাদু নয়, এই আমলটি কোনো ব্ল্যাক ম্যাজিক নয়, কুফরি নয়। সরাসরি মহান রব্বে কাবার কোরআনুল কারীম থেকে আমি আপনাদেরকে আমলটি জানিয়ে দিব এবং বলে দিব। যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, তাহলে অনুমতি পেয়ে যাবেন। এই 2 কাজ যারা করবেন না তারা আমল করলেও লাভ হবে না এবং অনুমতি চাইলেও কোনো লাভ হবে না। যারা অটোমেটিক কাজ করতে চাচ্ছেন অনুমতি নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন। প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই এই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন, ভালোভাবে ওযু করবেন। এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন। এখন ওযু করার ক্ষেত্রে দেখা গেল আপনার ওযুটা শুদ্ধ হয়েছে কিনা, এই বিষয়টা কিন্তু একটু খেয়াল করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে একটু না একটু কথা বলতে চেষ্টা করি যে ওযুর ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করে ওযু করবেন, যেন ওযু সঠিকভাবে হয়, সহিভাবে যেন ওযুটা হয়, তখন আপনার আমলটা গ্রহণযোগ্য হবে। আর যখন ওযু করা কমপ্লিট হয়ে যাবে আপনি পবিত্র বিছানাতে বসবেন। সর্বপ্রথম 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ আপনি 3 বার পড়ে নেবেন। আমি তো একবার পড়েছি, আপনারা 3 বার পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই চুল আপনার হাতের তালুতে নেবেন। এখন কথা হচ্ছে কার চুল নেবেন। আপনি যে ব্যক্তিকে বশ করতে চাচ্ছেন ওই ব্যক্তির চুল নেবেন। সে যদি মহিলা হয়, মেয়ে হয়, তাহলে তার মাথার একটা চুল নেবেন। আর সে যদি পুরুষ হয় তাহলে তার দাড়ি থেকে একটি চুল নেবেন। যদি দাড়ি না থাকে তাহলে মাথা থেকে একটি চুল সংগ্রহ করে নেবেন। প্রিয় দর্শক, একটি চুল হলেই যথেষ্ট হবে। যদি 2-3টা সংগ্রহ করতে পারেন সমস্যা নাই। ওই চুল আপনার হাতের তালুতে নেবেন। ওই চুল আপনার হাতের তালুতে নিয়ে পবিত্র কোরআনুল কারীম থেকে এই আয়াতটি পড়বেন এবং যাকে বশ করতে চাচ্ছেন তার চেহারাটা, সে যদি দূরে থাকে তার চেহারাটা এবং তার নামটা আপনি স্মরণ রাখবেন। তার চেহারাটা চোখের মধ্যে ভাসাবেন যে এমকের জন্য আমলটি করছি। চুলের দিকে তাকাবেন যেন তার চেহারা আপনার চোখের মধ্যে ফুটে উঠেছে, ভেসে উঠেছে, এরকমভাবে মনোযোগের সাথে তার চুলটার দিকে তাকাবেন। তাকিয়ে আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। যখন একবার পাঠ করা হয়ে যাবে ওই চুলের উপর একটি ফু দিবেন আর বলবেন, হে আল্লাহ, আমি তাকে বশ করতে চাচ্ছি, সেজন্য আমাকে পাগলের মতো ভালোবাসে, সেজন্য পৃথিবীর সবচাইতে প্রেম ভালোবাসা আমাকেই সেই দেয়। অন্য কোনো ব্যক্তিকে সে যেন ভালো না বাসে, অথবা আমার স্ত্রী আমাকেই যেন ভালোবাসে, আমার স্বামী আমাকেই যেন ভালোবাসে, আমার সন্তান আমাকেই যেন ভালোবাসে, অন্য কোনো মানুষের প্রেম ভালোবাসার জন্য তার ভিতরে জন্ম না নেই এবং আমাকেই যেন পাগলের মতো ভালোবাসে। আমি স্বামী আছি, স্বামীকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবেই যেন ভালোবাসে, স্ত্রীকে যেভাবে ভালোবাসার দরকার সেভাবেই যেন ভাসে। এরকমভাবে আপনি কথাগুলো বলে চুলের মধ্যে একটি ফু দিবেন। এভাবে চুলের মধ্যে ফু দেওয়ার সময় চুলটা যেন পড়ে না যায় সেভাবে ফু দিতে হবে। আবার পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। প্রথমবারের মতো কথা বলে একটি ফু দিবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني। এরকম ভাবে এই আয়াতটি আপনি 7 বার পাঠ করবেন আর 7টি ফু দিবেন। প্রতিবার ফু দেওয়ার পূর্বে কথাগুলো বলে নেবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2টি ফু এই চুলের উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই চুল কি করবেন এবং এই আমলটি কতদিন করবেন। বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি 3 দিন করবেন। যেদিন করবেন, যে সময় করবেন মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, একটি সময় একই নিয়মে আমলটি করতে হবে এবং 3 দিন করে নেবেন। আল্লাহ চাহে তো প্রথম দিনেই কাজ হতে পারে। যদি প্রথম দিন কাজ না হয় তাহলে আপনি 3 দিন আমলটি করবেন। যদিও প্রথম দিন কাজ হয়ে যায় তারপরও 3 দিন আমলটি করবেন এবং আপনি একদিন বিশ্বাস নিয়ে আমলটি করবেন। কথার কথা, যদি তাকে আপনি না পান অথবা সে আপনাকে ভালো না বাসে, আগের মতোই রাগ গুসা করে আছে, তাহলে বুঝতে হবে তাকে যদি আপনি বিয়ে করতে চাচ্ছেন, সে যদি রাগ গুসা না ভেঙে আপনার সাথে কথা না বলে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার জীবনে তাকে দিবে না। হতে পারে এই জন্য আপনার মঙ্গল হবে। আপনার কি মঙ্গল হবে সেটা তো আল্লাহ তাআলা জানেন, আপনি হয়তো জানেন না। আপনি দ্বিতীয়বার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমলটি করেছিলাম তাকে পাওয়ার জন্য কিন্তু পাই নাই। হতে পারে আপনি এর মধ্যে কোনো সাফল্য রেখেছেন, কোনো মঙ্গল নিহিত রেখেছেন, কিন্তু আমি যে তাকে তার সাথে কথা না বলে থাকতে পারি না, সে বারবার আমাকে অপমান করে অপদস্থ করে, আল্লাহ তাকে
ভুলে থাকার ধৈর্য ধারণ, সবর আমাকে দান করুন। আপনি মনক্ষুণ্ণ হবেন না, হতে পারে তার চাইতে সুন্দরী রূপবর্ষী আল্লাহ তাআলা আপনাকে দান করতে পারে, অথবা আপনাকে এমন একজন মানুষ আপনাকে দান করবে যা আপনার সংসারে বারাকা আসবে, উন্নতা আসবে এবং প্রেম ভালোবাসা আরও বৃদ্ধি হবে, এবং তার চাইতে অনেক অনেক গুণে সে আপনাকে চিনবে, বুঝবে, ভালোবাসবে। এর মধ্যে আপনাকে সবর করতে হবে ইনশাআল্লাহ। সকলেই আজকের এই ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।